মর্নিং বন্ধুরা, দেখো সকালে সমস্ত কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি। এখনও মাথাটা আসতেইনি, এক জায়গায় যাব। তা কালকে ভিডিওতে কিন্তু আমার ছোটো মেয়ে বলে দিয়েছে তোমরা গেস করো কোথায় যাচ্ছি। চলো তার আগে সকালে আমার মেয়ে পুজো করছে, বড় মেয়ে, আর সকালের টিফিনটা বানিয়ে ফেলে তারপরে খেয়ে ধুয়ে মুছে তারপরে একবারে মাথার সাথে রেডি হয়ে নেবো। আগে 9:30 বাজে, আগে হচ্ছে সকালের টিফিনটা রেডি করে দিই। চলো তোমরা জানোই কালকে পরোটা করেছিলাম, সেই ময়দা মাখা রয়েছে খানিকটা, ওই ময়দা দিয়ে পরোটা ভাজবো, আর একটু আলু ভেজে নেবো, আর একটু মাংসের তরকারি আছে, সেটা আমার ছোটো মেয়ে খেয়ে নেবে। চলো আলুগুলো কেটে নিই। পুজো করতে করতে আমি টিফিনটা করে নিই, খেয়ে বাসন কুসন মেজে গ্যাস ট্যাসগুলো মুছে নিই, তারপরে একবারে মাথা আসতে রেডি হয়ে নেবো। বড় মেয়ে পুজো করছে। সেগুলি কমেন্ট করো তোমরা, কোথায় যাচ্ছি বলো। হুম এক্ষুনি হয়ে যাবে। আলু ভাজবো, আর ময়দা তো মাখাই আছে। ময়দা মাখাই আছে, পরোটা দিয়ে ভেজে নেব। কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিই, মাসির বাড়ি। আমার বড় মেয়ে ছোটো মেয়ে কালকে বলে দিয়েছিল যে আমরা কালকে বড় মাসির বাড়ি যাবো। হ্যাঁ, আমরা বদ্দি বাড়ি যাবো। আর তোমার দাদাভাই সকালবেলায় উঠে কাজে চলে গেছে, আড়তে গেছিলো, আড়ত থেকে এসে যে আবার মাছ আনতে চলে গেছে। তোমরা জানো তোমাদের দাদাভাই মাছের ব্যবসা করে, ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তা আমি প্রথমে বলেছিলাম রান্না করে রেখেই যাব। তবে আমার যা বললো যে মামদি রান্না করতে হবে না, দাদাকে আমি ভাত দিয়ে দেবো, তাহলে আর কোনো অসুবিধা নেই। আর অসুবিধা কী বলো তো, শনিবার বলেই তাই, যেহেতু নিরামিষের দিন, তোমার দাদাভাই আসতে খায় না, নাহলে কোনো ব্যাপার ছিল না, বাইরে থেকে খেয়ে নিত। আর আজকে আমি আসবো না, ওখান থেকে যাবো একটু আমরা মার্কেটে, বদ্দি বাড়ির থেকে যাবো মার্কেটে, ওই জন্যই যাচ্ছি। আসল উদ্দেশ্য হচ্ছে ওই জন্যই যে বদ্দিরা মার্কেটে যাবে, ওখান থেকে যাব মার্কেটে। আমি তো একটা কাপড় নেওয়ার ইচ্ছা আছে, ওটা দেখবো, যদি পাই পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই নেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের সঙ্গে তো পুজোর জিনিস শেয়ার করাই হয়নি, আমি তো বলেছি এই পুজোর মধ্যে কিছু নিয়ে আর ওই আগে যা নিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো আমার কাপড়গুলো, ওইগুলোই নেওয়া আছে, তাও একবার দেখিয়ে দেবো তোমাদের। ওগুলো সব ব্লাউজ করতে দিয়েছি। আর আমার 2 মেয়ের হয়ে গেছে, তোমাদের দাদাভাই 2টো গেঞ্জি নিয়েছে। তারপর আমি কালকে বললাম তাহলে চলো মার্কেটে, বললো না যাবো না, এখন কালী পুজোর আগে আগে যাবো। ওরা কী বলো তো, দুর্গা পুজোয় কেউ পড়ে না আমাদের এখানে, সব কালী পুজোয়। আর আমার কাপড়টা নিয়ে আগে মেয়েদের জানোই তো, কাপড়ে পজ করো, পিকো করো, ব্লাউজ তৈরি করো, দিচ্ছি দাঁড়াও। আলু ভাজা পরোটা রেডি, আমার ছোটো মোনাকে দিয়ে দিচ্ছি খেতে, আর আমার মান্টু খাচ্ছে, মান্টুকে দেখালাম না। এ দেখো পরোটা আরও মাংস চিকেন কষা দিয়ে খাচ্ছে। আর এ দেখো আলু ভাজার পরোটা, ওরা চিকেন খাচ্ছে। আর আজকে আমাদের শনিবার নিরামিষ। এই যে আলু ভাজার পরোটা আমার বড় মেয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আমি একদম রেডি হয়ে নিয়েছি, এই যে এই কালো ড্রেসটা পরে নিয়েছি। এবার চলো যাবো দিদির বাড়ির থেকে ওখানে দাঁড়াবো না, দিয়ে বেরিয়ে যাবো, আমরা একটু মার্কেটে যাব। দেখি যদি সেরকম কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, কিনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আর আমি পুজোর শপিংয়ের যেসব কেনাকাটা করেছি তার ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। পুজো চলে এসেছে, আর হাতে গোনা কটা দিন বাকি আছে। তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কী কী নিয়েছি না নিয়েছি। আর যার জন্য আমি যাচ্ছি
সেটা যদি পেয়ে যায় তো খুবই ভালো। নাহলে কালকে আবার ওই যাবো মার্কেটে, আর এক মার্কেটে আমাদের এখানে যে কাপড়ের মার্কেটে হয় শান্তিপুরে বঙ্গ হাট, যেটা গড়ে হয়, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর এই মার্কেটটাও শেয়ার করব। চলো দেখতে থাকো। বদ্দি বাড়ি চলে এসেছি। তা বদ্দি স্নানে গেছে, স্নান থেকে বেরোলেই আমরা চলে যাব মার্কেটে। আর এসে দেখি আমার বদ্দিদের বাড়ির ঘরের সব লুক চেঞ্জ করে ফেলেছে, মানে আগে যেই ঘরে যেই জিনিস ছিল সব উল্টোপাল্টা করে ফেলেছে। চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই, শেয়ার করি ভালো করে। Device is reaching help. তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে হচ্ছে আগে আগে যেই ঘরে ঠাকুর ছিল সেই ঘরে হচ্ছে, মানে আমি এখন যে ঘরে রয়েছি সেই ঘরের জিনিসপত্রগুলো ওই কুনার ঘরে চলে গেছে। কুনার ঘরে যে ঠাকুর সব মানে হচ্ছে বসার সোফা টোফা সব ছিল সেইগুলো এসেছে আগে যে ঘরে আমার বদ্রা থাকতো সেই ঘরে। আর এই ঘরটাই ওই কুনার ঘরে যে লুকটা সেই লুকটা ছিল হচ্ছে এই ঘরে, আর ওদের বেডরুমের লুকটা এই ঘরে নিয়ে এসেছে, একটু এদিক ওদিক করে দিয়েছে, সব ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক করে দিয়েছে। যে ঘরে ঠাকুর ছিল, যেখানে আমার বদ্রা থাকতো সে ঘরে ঠাকুর নিয়ে এসেছে, আর তার পাশের ঘর রয়েছিল নিয়ে এসেছে। কাদা কি ভিড় রে! আমি ওই কাপড়গুলো দেখবো এখানে যদি পাই। হ্যাঁ, নাহলে ওই ইয়েতেই যাবো, কালকে বঙ্গঘাটে যাবো। আমাদের মৌরি বলছি না যে ওই মান্দি স্টেশনের থেকে বঙ্গঘাটে প্রচুর আমরা দেখে এসেছি, ওরা সব ওদিকে সব নিয়েছে। এই বিলাসগুলো এরকম কাটিং বিলাসগুলো সব পড়ছে এখন খুব বিকলা।
সেই খাওয়াটা পরের দিন খেতিস আমি বলেছিলাম ফুচকা খাবে আমাদের 10 টাকা করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো? তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছি মার্কেটে যাওয়ার আগে। মার্কেট থেকে চলে এসেছি। কি এত ভিড়, তোমাদেরকে সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল মার্কেটে। আমরা যখন বাড়ি এসেছি তখন 4:30 বাজে, এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে দেখতে পেলে সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, চাউমিন। তো ভেবেছিলাম এবেলা একটু বাজারে যাব, মার্কেটে বেরোবো, কিন্তু এখানে যা বৃষ্টি হচ্ছিল একদম বেরোতে পারিনি, তা বেরোনো হয়নি। কালকে সকালবেলা যাব। এখানে আমাদের যে কাপড়ের হাট বসে, বঙ্গহাট, বিশাল বড়, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে একবার যাব সকালে। আমি যে কাপড়ের জন্য গেছিলাম, যে কাপড়গুলো, তা ওই হাটে দেখলাম 2-1 জায়গায়, কিন্তু অতটা ভালো লাগলো না আমার। ফোনে যতটা ভালো লাগছিলো সামনে সামনে আমার অতটা ভালো লাগেনি বলে আমি নিই। এই হাটে গিয়ে একবার দেখবো কিরম লাগে। দিয়ে সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে দিলে আমরা খেলো। আর রাতে আলু চচ্চড়ি ভাত করেছে। দুপুরে মেনুতে ছিল মুগের ডাল, আলু চচ্চড়ি, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এত খিদে পেয়েছিলো, এসে হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তা রাত্রে আলু চচ্চড়ি ভাত করেছি, ওটাই মেয়েকে একটু বাদে খাইয়ে দেবো, খাইয়ে শুয়ে দেবো। আমরাও শুয়ে পড়বো, কারণ কাল ভোর ভোর উঠবো, উঠে আবার এই বঙ্গহাটে যাবো আমরা। তাহলে চলো, তোমাদের যখন মেয়েকে খাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো রাত্রে খাবারটা। তাহলে এখনকার মতো টাটা, বাই। আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে আবার কালকে দেখাবে। টাটা, গুড নাইট সবাইকে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। There's a morning